জুলাই অভ্যুত্থানের নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েন সবাই। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার রাতেই রাজধানী শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারা। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত এসেছে। বাংলাদেশের এই জুলাইয়ের প্রজন্ম আর ঘরে বসে থাকবে না। শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ছাত্র জনতার সঙ্গে এক কাতারে মাঠে নেমেছেন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম সহ অন্যরা। ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল পরিস্থিতি বিরাজমান। মৃত্যুর সংবাদ আসার পর থেকে আসলে হাদির খুনের প্রতিবাদে বৃহস্পতিবার রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি ও শনিরাকড়া ছাত্র জনতা ব্লকেট কর্মসূচি করে। রাতে রাজধানীর কারওয়ান বাজার, উত্তরা, মিরপুরেও চলে বিক্ষোভ। বন্ধ হয়ে যায় সড়ক। এক পর্যায়ে আগুন দেওয়া হয় প্রথম আলোর কার্যালয়ে। আগুন দেওয়া হয় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের কার্যালয়ে। দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় সেখানে আটকে পড়া গণমাধ্যম কর্মীদের। ধানমন্ডি 32, ছায়ানটেও চলে অগ্নিসংযোগ। শুধু রাজধানীতেই নয়, ওসমান হাদির মৃত্যুর খবরে রাতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।